সম্পত্তি হাতাতেই কি খুন করা হয় সুমিতাকে? নিহত সুমিতার অসম এবং কলকাতায় সম্পত্তি রয়েছে। অসমের জোরহাটে সেখানে একাধিক বাড়ি রয়েছে সুমিতার, কলকাতার ব্যাংকে গয়নাও রয়েছে। সম্পত্তি হাতাতেই নিঃসন্তান সুমিতাকে কি খুন করা হয়েছে? ফাল্গুনী ও তার মায়ের বয়ানে অসঙ্গতি ধরা পড়েছে এবং দেহ দেখে এমনটাই অনুমান পুলিশের। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অমিতের কাছে যাব। অমিত, পুলিশের তদন্তে কি সামনে আসছে? সম্পত্তি গয়না হাতাতেই কি খুন করা হয়েছে নিঃসন্তান এই মহিলাকে? এখনো পর্যন্ত তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের তরফে সুমিতা সম্পর্কে যে খবরগুলো নেওয়া হয়েছিল প্রথম থেকে তারা। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। ওটা আমরা জানতে পেরেছি, কিন্তু এক্স্যাক্টলি উইদাউট এক্সপার্ট ওপিনিয়ন বলাটা ঠিক হবে। বাচ্চা উই উইল ট্রাই, মানে ওদের কোনো রিলেটিভ যদি কাস্টাডি যদি নেয়, লিগ্যাল প্রসিজার আমরা দেখে নেব। ইয়েস, ডেফিনেটলি ওই অ্যাঙ্গেল থেকে আমরা দেখছি হাউ টু এনশোর কি বাচ্চা মানে ফার্দার মানে ওর কোনো ক্ষতি যাতে না হয়। When we have sufficient evidences to say something একটা ক্রাইম হয়েছে, ওই ক্রাইমে যারা ইনভলভ আছে নিশ্চয়ই ওদের against all legal actions will be taken. No. Sir, in English, not Kolkata incident, sir. For nationals. Okay. हिंदी में या इंग्लिश में? কুমারটুলিতে ধৃত ফাল্গুনীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। মধ্যমগ্রামের বাড়ি, অথচ জিজ্ঞাসাবাদে বারাসাতের কথা তারা বলছেন। কি কারণে সুমিতাকে খুন? রবিবার রাতেই কি সুমিতাকে খুন করা হয়? একাধিক প্রশ্ন সামনে আসছে। আমাদের প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, পুলিশের প্রাথমিক তদন্তে কি মনে হচ্ছে? সম্পত্তি গয়না হাতাতেই কি খুন করা হয়েছে নিঃসন্তান মহিলাকে? প্রথমে জানিয়ে রাখবো যে সুমিতার দেহ উদ্ধারের পরে সুমিতা সম্পর্কে ইতিমধ্যে খোঁজ খবর নেওয়া হয়েছে পুলিশের তরফে। অসমের জোরহাটে তার একাধিক স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, নিজস্ব 2 থেকে 3টি বাড়ি রয়েছে এবং কলকাতার ব্যাংক লকারে তার গয়না রয়েছে। এই সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার থেকে কি পরিকল্পনা করে খুন করা হয়েছে এবং ইতিমধ্যেই ফাল্গুনী এবং তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে। দেহ দেখে মনে হচ্ছে এটা তারা মুখে বলছে যে গতকাল বিকেলের পর তারা মারধর করে তারা খুন করেছেন। সে কিন্তু দেহ থেকে প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ হচ্ছে এটি গতকাল নয়, রোববার হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত হবার পর স্পষ্ট হবে মৃত্যুর সময় এবং মৃত্যুর কারণ। তবে যে প্রাথমিকভাবে সুমিতা সম্পর্কে যে তথ্য উঠে আসছে বা তার সম্পর্কে যে তথ্য পেয়েছে, নিঃসন্তান এই সুমিতা, তার একাধিক সম্পত্তি রয়েছে। অসমে যেমন তার বাড়ি ছাড়া স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, একই সঙ্গে কলকাতার ব্যাংক লকারে তার প্রচুর পরিমাণে গয়নাও রয়েছে। সে সমস্ত হাতিয়ে নিতেই কি ফাল্গুনী বা তার মা তারা পরিকল্পনা করে খুন করলেন? এই বিষয়গুলো কিন্তু তদন্তকারী আধিকারিকদের বিভিন্ন বিষয় সামনে আসছে। অমিত, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং কুমারটুলি থেকে এই 2 মহিলাকে সকালবেলায় নটপোর্ট থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। কুমারটুলিতে ধৃত ফাল্গুনীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। মধ্যমগ্রামে বাড়ি, অথচ জিজ্ঞাসাবাদে বারাসাতের কথা কেন বলছেন? বারাসাতের কাজীপাড়ায় বাড়ি বলে দাবি করছেন কে? ফাল্গুনী ঘোষ। ফাল্গুনীর থেকে যে ট্রেনের টিকিট পাওয়া গেছে সেটা আবার বারাসাত থেকে। একাধিক প্রশ্ন সামনে আসছে যে মধ্যমগ্রাম থেকে বারাসাতে কেন গেলেন তাহলে ফাল্গুনী ঘোষ? প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছে এবং সব থেকে বড় প্রশ্ন, মোড অফ ট্রান্সপোর্ট কি ছিল? মোটিভ এখনো ক্লিয়ার হয়নি। মোটিভ জিজ্ঞাসাবাদ বা জেরা করে মোটিভ কিন্তু ক্লিয়ার করতে চাইছে। তবে যে বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে আসছে যে বারাসাত, কাজীগ্রাম, এমনকি দোলাট মোড় থেকে ট্যাক্সি নেওয়া এবং কুমোরটুলি এলাকায় চলে আসা, এই যে সিকুয়েলগুলো এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকদের কাছে এসছে, সেক্ষেত্রে ফাল্গুনী এবং তার মাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য জেরা করে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, সেখানেও একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে। সেখানে মোটিভ নিয়ে তো তদন্ত চলছে, কিন্তু মোড অফ ট্রান্সপোর্ট কি ছিল, কিভাবে তারা কুমারটুলিতে এসে পৌঁছলো, সেই বিষয়ে কিছু জানা গেছে?
এখনো পর্যন্ত জেরা করে যেটা তারা যেটা দাবি করছেন যে তারা ট্যাক্সি ধরে তারা এসছেন, ট্যাক্সি ধরে তারা এসছেন, তবে তাদের কাছে ট্রেনের টিকিটও পাওয়া গেছে। তাহলে ট্যাক্সি কি তারা বারাসাত বা সংলগ্ন এলাকা থেকে তারা ট্যাক্সিটা ধরেছিলেন, বা ট্রেনের যে টিকিট পাওয়া যাচ্ছে তার না হলে কি তারা ট্রেনে করে ট্রলি নিয়ে তারা শিয়ালদা বা কোনো বা কলকাতামুখী কোনো স্টেশনে তারা নেমে সেখান থেকে ট্যাক্সি নিয়েছিলেন? এই বিষয়গুলো কিন্তু এখনো ইনভেস্টিগেশন পার্টের মধ্যে রয়েছে এবং তাদের বয়ানে কিন্তু একাধিক অসঙ্গতি রয়েছে। খুনের টাইম নিয়েও কিন্তু পুলিশকে রীতিমতো ভাবাচ্ছে এবং দেহ যেভাবে ট্রলির মধ্যে প্যাক করা হয়েছিল সেক্ষেত্রে একটা প্রাপ্তবয়স্ক মহিলার দেহ ট্রলিতে প্যাক করার ক্ষেত্রে শরীরের ভেতরে মানে ইন্টারনাল যে বোন বা হাড়ের যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো কি কোনোভাবে ভাঙা হয়েছিল? এই বিষয়গুলো কিন্তু রীতিমতো তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে এবং যেভাবে দেহটি উদ্ধার হয়েছে আমরা দেখি যে ট্রলির মধ্যে একদম পুরো ভাঁজ মানে পুরো প্যাক বলা যেতে পারে যে প্যাক করে পুরো ভাঁজ করে সে দেহ সে ট্রলির মধ্যে ছিল, সেগুলো কিন্তু রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। ময়নাতদন্ত আজকেই হবে, ময়নাতদন্ত হলে স্পষ্ট হয়ে যাবে তারা যেটা মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছে জেলাতে যেটা ইট দিয়ে মুখে ক্রমাগত আঘাত করা, ঘাড়ে আঘাত করে তারা খুন করেছে। সেক্ষেত্রে এর বাইরে অন্য কোনো ট্রায়াঙ্গুলেশন বা অন্য কোনো ভাবে খুন করা হয়েছে কিনা, অর্থাৎ শ্বাসরোধ করে খুন করা হয়েছে কিনা বা মৃত্যু নিশ্চিত করার জন্য কি করা হয়েছে, সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে এবং বারবার যেটা পুলিশের তরফে যেটা মনে করছেন যে কোথাও গিয়ে এই ফাল্গুনি বা তার মায়ের বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে। মোটিভ যদি সম্পত্তি হাতানো হয় সেক্ষেত্রে আসামি হচ্ছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে, ব্যাংকের লকারে সমস্ত গয়না রয়েছে, ব্যাংকের লকারে যে গয়না থাকে তাহলে সেই গয়নাগুলো তারা পাবে কি করে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। একই সঙ্গে নিশ্চয় সমিতার গঙ্গায় ট্রলি ফেলার সময় হাতে নাতে এই মা এবং মেয়েকে ধরে ফেলেন স্থানীয়রা, ব্যাপক বচসা হয়, মারধর করেন স্থানীয়রা। শোনাবো আপনাদের। কোথাও যায়নি আগে বললে কেন আমরা দেখলাম দফায় দফায় বচসা হলো স্থানীয়দের সঙ্গে। ঠিক সেই সময় যেই সময় ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ তারা পাঁচিল থেকে ট্রলিটি গঙ্গার দিকে ফেলার চেষ্টা করেন, কিন্তু ভারী বলে তারা সহজে তুলতে পারেন না। সেই সময় প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হওয়ায় তারা সামনে আসে এবং তারা জিজ্ঞাসা করেন স্থানীয়রা যে এই ট্রলির মধ্যে কি আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর দেন এই দুই মহিলা, সেই উত্তরে কোথাও না কোথাও সন্দেহ হয় স্থানীয়দের। তারপর স্থানীয়রা একত্রিত হন, পুলিশে খবর দেওয়া হয় এবং তারপরেই পুরো ঘটনার খোলসা হয়। আগে বললে কেন কিন্তু কেন এই খুন, কি কারণে এই খুন, কোন আক্রোশে এই খুন, কি জানা যাচ্ছে? দফায় দফায় পুলিশের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনাদের একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখায়
বৃদ্ধা শাশুড়ি, তিনি পিসি শাশুড়ি হন। আর দুজন মহিলা ফাল্গুনী ঘোষ, আরতি ঘোষ, সম্পর্কে মা এবং মেয়ে। শাশুড়ির সঙ্গে বচসা হয়, খুন করা হয় পিসি শাশুড়িকে। পিসি শাশুড়ির সঙ্গে বচসা হয় ফাল্গুনী ঘোষের, আর বচসার সময় সুমিতা ঘোষকে ধাক্কা, আর সেই ধাক্কার পর দেওয়ালে মাথা ঠুকে অজ্ঞান হয়ে যান সেই বৃদ্ধা। জ্ঞান ফেরার পরেও ফের বচসা হয় দুজনের, আর এরপরেই ইট দিয়ে মাথা থেতলে খুন করা হয়। তারপর নীল রঙের ট্রলিতে ভরে দেহ লোপাটের চেষ্টা মা এবং মেয়ের। কুমারটুলিতে সাত সকালে এভাবেই নীল রঙের ট্রলিতে বৃদ্ধা সুমিতাকে নিয়ে আসেন তারা দেহ লোপাটের চেষ্টায়। As per their initial statement, কালকের কোনো একটা পারিবারিক অনেক ঝামেলাগুলো ছিল। নাও ফাল্গুনী ঘোষেরও হাজব্যান্ডের সাথে অনেক প্রবলেমগুলো ছিল, অ্যান্ড দিস লেডি ইজ বেসিক্যালি হাজব্যান্ডের ফাদারের সিস্টার। কালকে কোনো কারণে ডিসিজ যখন ওদের মধ্যে ঝামেলা যখন শুরু হয়ে যায়, ওদের মধ্যে একটা ফাইট এনসিউ হয়ে যায়। ফাইট এনসিউ হওয়ার সময় ও একবার ধাক্কা দিয়েছিল, ও একটু বেহোশ হয়ে যায়। বেহোশ হওয়ার পর আবার যখন উঠলো তখন আবার জোরে ও ঝামেলা করতে শুরু করেছে। তখন তাকে আটকানোর জন্য ও একটা ইট দিয়ে মেরেছে, তারপরে ও হয়ে গেছে। এটা কিন্তু ওর প্রিলিমিনারি স্টেটমেন্ট, এর মধ্যেও কিন্তু আমাদের অনেকগুলো ডাউটগুলো রয়েছে। উই আর স্টিল ভেরিফাইং দ্য ফ্যাক্টস, অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা কি আছে। পিও এস্টাবলিশ হয়ে গেছে, তো ফার্দার তদন্তগুলো চলছে। ট্রলি ব্যাগের ঢুকানোর জন্য যখন করেছিল তখন ফিট পোর্শনটা কাটা ছিল, গঙ্গা আছে, গঙ্গাতে ফেলার জন্য এসেছিল। অবভিয়াসলি দে ওয়ার ট্রাইং টু হাইড দ্য ক্রাইম। আছে, ওরা অ্যারেস্টেড আছে। কুমারটুলিতে ট্রলি ব্যাগ থেকে দেহ উদ্ধার হয়, দেহ লোপাটের চেষ্টার অভিযোগ সামনে আসে। ঠিক সেই সময় স্থানীয়রা তারা দেখেন, তারা পুলিশে খবর দেন। নদীতে ট্রলি ব্যাগ ফেলার সময় পাকড়াও, হাতে নাতে পাকড়াও মা ও মেয়ে। আর তারপর এভাবেই স্থানীয়রা বিক্ষোভ দেখান। পুলিশের গাড়ি আজকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেহ উদ্ধারের ঘটনায় সাত সকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ট্যাক্সিতে ট্রলিবন্দি দেহ নিয়ে কুমারটুলি পৌঁছায়। দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সাদা রঙের ট্যাক্সি এবং সেই ট্যাক্সিতেই ট্রলিবন্দি দেহ নিয়ে কুমারটুলি পৌঁছায়। সকাল থেকে ফাঁকা জায়গা খুঁজছিলেন এই দুই মহিলা, ফাঁকা জায়গায় দেহ ফেলার চেষ্টা করেন। নটপোর থানার পুলিশ তদন্তে নামে, আর এইদিকে দেখুন স্থানীয়রা বিক্ষোভ দেখান। Come on.